এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ নির্মল। আমার সাথে আমার একটা আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। তো বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, তোমরা জানো তো, 12 মাসে 13 পার্বণ। অর্থাৎ বছরের এই 12টা মাসেই আমাদের বাঙালিদের কোনো না কোনো একটা উৎসব বা কোনো না কোনো একটা পুজো লেগেই থাকে। আর এই সমস্ত উৎসবের মাঝখানে আমরা দুর্গাপুজোটাকে সবার শ্রেষ্ঠ হিসেবে মনে করি। তাই 1 নম্বর জায়গাটা কিন্তু দুর্গাপুজোই ধরে রেখে দিয়েছে আমাদের বাঙালিদের মনে। কিন্তু তোমরা আমার সাথে একমত হবে, আমাদের এই যে বাংলার যত অঞ্চল আছে, যত এলাকা আছে, যত জায়গা আছে, যত গ্রাম আছে, এই প্রত্যেকটা জায়গায় এমন একটা উৎসব বা এমন একটা পুজো বা এমন একটা অনুষ্ঠান আছে যার জন্য কিন্তু সেই এলাকার সেই গ্রামের মানুষরা কিন্তু সারা বছর ওয়েট করে থাকে, অ্যাপার্ট ফ্রম দুর্গাপুজো, অর্থাৎ দুর্গাপুজো ছাড়া। ঠিক এরকমই আমাদের গ্রামেও এমন একটা পুজো আছে যার জন্য আমাদের গ্রামের সবাই সারা বছর ওয়েট করে থাকে, আর সেটা হলো মা মনসার পুজো। আমি যখন দিল্লিতে থাকতাম, দুর্গাপুজোর সময় না আসতে পারলে যতটা বেশি মন খারাপ হতো, তার থেকে আমার অনেক বেশি মন খারাপ হতো মনসা পুজোতে না আসতে পারলে। এতটাই এই পুজোটা নিয়ে ক্রেজ থাকে আমাদের সবার মধ্যে। সো এই পুজোতে প্রত্যেকটা পাড়ায় সাউন্ড সিস্টেম ভাড়া করে নিয়ে আসা হয়, প্লাস তার সাথে বাজনা ভাড়া করা হয়। সেই বাজনার সাথে নাচতে নাচতে পুজো নিয়ে মা মনসার কাছে নিয়ে যাওয়া হয়। শুধু আমাদের গ্রামের নয়, পার্শ্ববর্তী গ্রাম থেকেও অনেক মানুষ আসেন এই পুজোতে নিজেদের মনোবাসনা পূরণ করার জন্য। এছাড়া আমাদের গ্রামেই এই পুজোটাকে কেন্দ্র করে বিশাল বড় মেলা বসে একটা, এবং 2 দিন ধরে অর্কেস্ট্রা প্রোগ্রামও হয়। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা জমজমাটি পরিবেশের সৃষ্টি হয় এই মনসা পুজোর সময়। কিন্তু এবছর চিত্রটা একটু আলাদা ছিল, কারণ ওই মনসা পুজোর দিনই কালবৈশাখী ঝড়ে এই বছরের আনন্দটা প্রায় মাটি করে দিয়েছিল। সো আমি আর বেশি কিছু বলবো না, তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। চলো ভিডিওটা দেখতে থাকো। গ্রামে আজ মা মনসা পূজা, আর আমাদের বাড়ির মা মনসার পুজো হবে না, সেটা তো হতে পারে না। তাই সেদিনের সকালটা শুরু হয়েছিল আমাদের বাড়ির মা মনসার পুজো দিয়ে। পুজোর পর বাইরে বেরিয়ে দেখি এই মনসা পুজো উপলক্ষে আমাদের গ্রামের সারা রাস্তাটা জুড়ে এলইডি লাইট লাগানো, আর তার সাথে ফুটবল গ্রাউন্ডে চলছে স্টেজ তৈরি করার শেষ মুহূর্তের প্রস্তুতি। কারণ তার পরের দিনই এই স্টেজে বিশাল এক অর্কেস্ট্রা প্রোগ্রাম হওয়ার কথা ছিল। এদিকে আমাদেরই গ্রামের একটা পাড়ার ছেলেরা তাদেরই ভাড়া করা সাউন্ড সিস্টেমকে ফুল দিয়ে সাজাতে ব্যস্ত কম্পিটিশনে রেডি করার জন্য। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের গ্রামের সমস্ত পাড়া মিলিয়ে প্রায় এরকম 6টা সাউন্ড সিস্টেম ভাড়া করা হয়েছিল। আর এটা হলো আমাদের পাড়ার এই বছরের ভাড়া করা বাজনা। আর এই বাজনার তালে তালে নাচ করতে করতে পুজোর ডালি নিয়ে মা মনসার মন্দিরে নিয়ে যাওয়া হয়। এতক্ষণ তো তোমাদের বক্স, মাইক, লাইট, বাজনা এই সব কিছু দেখালাম, কিন্তু যার জন্য এই আয়োজন, যাকে কেন্দ্র করে এই উৎসব, এত আনন্দ, চলো সেই মনসা মাতাকে তোমাদের দর্শন করায়। হ্যাঁ, এটাই আমাদের গ্রামের মনসা মাতার মন্দির। আগে এই মন্দিরটা ছোট হলেও গ্রামের মানুষদের সাহায্যে এই মন্দিরটা কিন্তু অনেক বড় করে করা হয়েছে, এবং ভবিষ্যতেও এই মন্দির নিয়ে কিন্তু অনেক পরিকল্পনা রয়েছে। সো তোমরা দেখতেই পাচ্ছ, শুধু আমাদের গ্রাম থেকেও নয়, পার্শ্ববর্তী গ্রাম থেকেও অনেক মানুষ এসছেন তাদের মনোকামনা পূরণ করার জন্য। মনসা মাতার দর্শন তো তোমাদের করালাম, চলো এবার তোমাদের মেলাটা একবার ঘুরে দেখাই। অলরেডি কিন্তু অনেক মেলা বসেছে, এবং আরও ধীরে ধীরে কিন্তু অনেক মেলা এসে বসছেও। আর এই যেটা স্টেজটা দেখছো, এর পরের দিন কিন্তু এই স্টেজেই এখানে অর্কেস্ট্রা প্রোগ্রাম হওয়ার কথা আছে।
মোবাইলে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে সেদিনের ওই কালবৈশাখীটা এই মৌসুমের সব থেকে ভয়ঙ্কর কালবৈশাখী ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। 1 ঘন্টার এই কালবৈশাখী ঝড়ে যে শুধু সব কিছু লণ্ডভণ্ডই করে দিয়েছিল তা নয়, তার সাথে সাথে মনসা পুজোর আনন্দটাকেও পুরো মাটি করে দিয়েছিল। A few moments later. এর আগেও অনেক কটা কালবৈশাখী হয়েছে আমাদের এখানে, কিন্তু আমাদের গাছের এতগুলো আম একসাথে কোনোদিন পড়ে থাকতে দেখিনি। আর শুধু যে আম পড়েছিল তা নয়, আমাদের কাঁঠাল গাছটারও 4-5টা কাঁঠাল সবই ঝড়ে পড়ে গেছিল। বছরে একটা দিন পুজো আর মনসা মায়ের দর্শন করবো না তাই কখনো হয়? তাই সব কিছু উপেক্ষা করে আমার বৌদি আর ভাইপোদের নিয়ে চলে গেছিলাম মনসা মায়ের কাছে। আর যাওয়ার পথে দেখি বাঁকুড়া রেলগেটে চলছে তখন বক্সের কম্পিটিশন। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মায়ের কাছে। জয় মা মনসা তুমি পদ্মাবতী মা, জয় মা মনসা তুমি পদ্মাবতী মা। বিষহরি তুমি কারো, বিষহরি তুমি কারো প্রাণটা নিও না, জয় মা মনসা তুমি। কালবৈশাখীর ঝড়ে এই স্টেজটা অক্ষুণ্ণ থাকলেও ফুটবল মাঠের স্টেজটা কিন্তু পুরোটাই ভেঙে গিয়েছিল। এরপর মেলা তোলার যে ছবিগুলো আমার ক্যামেরায় ধরা পড়লো, সত্যি চোখে জল এনে দেওয়ার মতো। এই সময় এই মেলাতে পা রাখার জায়গা পর্যন্ত থাকে না, অথচ দেখো হাতে গোনা কয়েকটা লোক ছাড়া আর কেউ নেই। বেশিরভাগ মেলাই ঝড়েতে উড়ে চলে গেছে। আর তাছাড়া যেগুলো বিকেলে বসার কথা ছিল, তারা প্রতিকূল আবহাওয়া দেখে কেউ আর আসেনি। আর আবহাওয়া যে তখনও পুরোপুরি অনুকূল হয়নি, এটাই তার প্রমাণ। এরপর বৃষ্টিটা থামলে বৌদি আর ভাইপোরা কিছু খাওয়া দাওয়া করলো এবং এর সাথে বাড়ির জন্য কিছু খাবার দাবার নিয়ে নিল।
এদিকে আমার দুই ভাইপো রিমোট কন্ট্রোল গাড়ি পেয়ে খুব খুশি। দ্বিতীয় দিন আমাদের এখানে দুটো অর্কেস্ট্রার প্রোগ্রাম থাকা সত্ত্বেও শুধুমাত্র ডায়ালিসিস থাকার কারণে আমি কিন্তু বেরিয়ে দেখতে পারিনি, যার জন্য আমি কিন্তু সেগুলোর কোনো ফুটেজও ক্যাপচার করতে পারিনি। সো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওয়। টাটা।